রাতটা ছিল অদ্ভুত নীরব, চাঁদটা যেন আলো দিচ্ছিল না, শুধু তাকিয়েছিল। ইমরান নামের এক যুবক সেই রাতেই বাড়ি ফিরছিল। শহরের কোলাহল পেছনে ফেলে সে হাঁটছিল কবরস্থানের পাশ দিয়ে। সাধারণত সে এই রাস্তা এড়িয়ে চলে, কিন্তু আজ কেন জানি পা থামেনি। হঠাৎ একটা কান্নার শব্দ, খুব নিচু ভাঙা চাপা কান্না, যেন কেউ কাঁদতেও ভয় পাচ্ছে। ইমরানের বুক কেঁপে উঠল। সে থামল, চারদিকে তাকাল। কবরগুলোর সারি, ভাঙা নামফলক, বাতাসে কোরআনের আয়াতের মতো ফিসফিস শব্দ। কান্নাটা আবার এলো। সে সাহস করে এগিয়ে গেল। একটা পুরনো কবরের পাশে একজন বৃদ্ধ বসে আছেন। মাথায় সাদা টুপি, মুখে গভীর রেখা, চোখ দুটো লাল, হাতে মাটি, ভেজা মাটি। চাচা, আপনি ঠিক আছেন? বৃদ্ধ মাথা তুললেন। চোখে এমন একটা দৃষ্টি, যেন অনেক কিছু দেখে ফেলেছেন, আর কিছুই আর দেখার নেই। তিনি বললেন, আমি ঠিক নেই, কিন্তু দেরি হয়ে গেছে। ইমরান অবাক হয়ে জিজ্ঞেস করল, এত রাতে এখানে কেব? বৃদ্ধ ধীরে কবরটার দিকে তাকালেন, বললেন, কারণ এখানেই আমার ভবিষ্যৎ লেখা আছে। ইমরান চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করল, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আমি সারা জীবন প্রশ্ন করেছি, কেন আমি গরিব, কেন আমার সাথে অন্যায় হলো, কেন আল্লাহ আমাকে এই কষ্ট দিলেন। তিনি একটু থামলেন। আজ আমি ভয় পাচ্ছি একটাই প্রশ্নে। যেদিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি সেটা দিয়ে কি করেছ, সেদিন আমি কি উত্তর দেব? চারপাশ আরও নীরব হয়ে গেল। বৃদ্ধ মাটির দিকে তাকিয়ে বললেন, আমি নামাজ পিছিয়ে দিয়েছি, তওবা কালকে করব বলেছি, ভালো কাজ সময় হলে করব ভেবেছি। তার চোখ দিয়ে পানি পড়ল। কিন্তু আল্লাহর কাছে কাল বলে কিছু নেই। ইমরানের বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। সে ফিসফিস করে বলল, চাচা, এখনও সময় আছে। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, সময় আছে তোমার, আমার জন্য নয়। তিনি কবরটার দিকে আঙুল তুললেন, বললেন, এই মানুষটা আমার বন্ধু ছিল, গতকালও আমার সাথে হাসছিল, আজ সে এখানে, আর আমি প্রশ্ন খুঁজছি। ইমরান কাঁদতে শুরু করল। বৃদ্ধ শেষ কথা বললেন, বাবা, মৃত্যু মানুষকে ভয় দেখায় না, মৃত্যু মানুষকে আয়না দেখায়। এই কথা বলেই বৃদ্ধ উঠে ধীরে হেঁটে অন্ধকারে মিলিয়ে গেলেন। ইমরান অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। সেই রাতটা ছিল তার জীবনের শেষ উদাসীন রাত। সেই রাতের পর সে নামাজকে অগ্রাধিকার দিল, সে তওবাকে পিছিয়ে রাখল না, সে আর বলল না একদিন, কারণ সে বুঝে গেছে, জীবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা মৃত্যুর পর জিজ্ঞেস করা হয়, আর তখন উত্তর লেখার কলমটা আর হাতে থাকে না।